প্রিপারেশন নেওয়া হচ্ছে পাস্তা সহযোগী নুডলস। প্রথমে র মেটেরিয়ালস মানে কাঁচামালকে সিদ্ধ করার প্রস্তুতি চলছে। এর পরবর্তী ধাপে ধাপে দেখবেন আপনারা ইনশাল্লাহ। তো এটা সিদ্ধ হতে থাকুক, তারপরের অংশ পরে দেখাচ্ছি। এই দেখুন, এই র মেটেরিয়ালসের সাথে নুডলসও দিয়ে দেওয়া হয়েছে সিদ্ধ করার জন্য। নুডলস, পাস্তা, ডিম একসাথে সিদ্ধ করা হচ্ছে সময়ের সাশ্রয়তার জন্য, অপচয় রোধ করার জন্য। দেখতে থাকুন, এর পরবর্তী ধাপ আসছে। এই যে দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বতে আসছি আমরা। তেল দিয়ে দেওয়া হলো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, এগুলোকে নেড়েচেড়া হচ্ছে। নেড়েচেড়ে একটা অবস্থানে নেওয়ার পরে এর সাথে বাকি অংশ আমরা মিশিয়ে দেবো ইনশাল্লাহ। পেঁয়াজগুলো মোটামুটি হয়ে এসেছে, সিদ্ধ বলেন, ভাজা বলেন, বেরেস্তা বলেন, যাই হোক একটা পর্যায়ে এসে চলে আসছে। এখন আমরা পরবর্তী ধাপে চলে যাই। কুচি কুচি করে কাটা মুরগির মাংস মিলানো হচ্ছে। মুরগির মাংসটাকে বেশ মাখা মাখা করে মিশিয়ে নিলাম। এটা হয়ে এসেছে। এবার সুন্দর করে পানি ঝরিয়ে নেওয়া নুডলসগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে। নুডলসের সাথে আছে আরেকটা উপাদান, পাস্তা। সিদ্ধ পাস্তা, সিদ্ধ নুডলস একসাথে মিশিয়ে নেওয়া হলো। এটা আসলে ম্যাকারনি। এর সাথে কুচি কুচি করে কাটা সিদ্ধ ডিম মিশিয়ে দেওয়া হলো। এখন আগে থেকে মিশানো গুঁড়ো দুধ এবং কর্নফ্লাওয়ারের একটা মিক্সচার তরল করে রাখা মিশিয়ে দেওয়া হলো। এখন এটাকে আসলে একটুখানি মাখা মাখা হওয়ার জন্য, শুকনো ভাবটা যেন না থাকে, এটা তেলবতা ধারণ করার জন্য আমরা মিশিয়ে দিলাম। এর সাথে কর্নফ্লাওয়ার এবং নুডলসের সাথে তৈরি করা মশলা, প্রিপেয়ার্ড মশলা যেটা প্যাকেটে দেওয়া থাকে, সেটা আমরা মিশিয়ে দিলাম। এটা নুডলস